গুটি উৎপাদন বিক্রি করেও পঞ্চায়েতের ওন ফান্ড বাড়াতে পারবে, আমরা তাকে পুরস্কৃত করব। সৃজনশীল দ্রব্য সংগ্রহ করে জৈব সার উৎপাদন করে যারা কৃষককে উৎসাহিত করবে, জৈব সার বিক্রি করে পঞ্চায়েতের ওন ফান্ড করতে পারবে, পুরস্কৃত করব। উৎপাদন ও বিক্রি করে যদি পঞ্চায়েতে ওন ফান্ড বাড়াতে পারবে তাকে পুরস্কৃত করব। বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনের স্যানিটেশনের রিভিউ মিটিংয়ে এসে সাংবাদিকদের সামনে কথা বললেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, পচনশীল দ্রব্য সংগ্রহ করে জৈব সার উৎপাদন করে যারা কৃষককে উৎসাহিত করবে, জৈব সার বিক্রি করে পঞ্চায়েতের ওন ফান্ড বৃদ্ধি করতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করব। নদিয়ার পারফরমেন্স ভালো, তবে আমরা 1 নম্বর করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। তিনি বলেন, সচেতনতার জন্য আমাকে প্লাস্টিক কুড়াতে যদি যেতে হয় আমিও যাব, একই সঙ্গে আমাদের টিমও যাবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ প্রসাদ, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, বিধায়ক মানিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক অনুপ দত্ত, সহকারী সভাধিপতি সজল বিশ্বাস সহ একাধিক ব্যক্তিবর্গ। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। জৈব সার গুটি উৎপাদন বিক্রি করে পঞ্চায়েতে ওন ফান্ড বাড়াতে পারলে তাকে পুরস্কৃত করব বললেন মন্ত্রী বেচারাম মান্না। প্রয়োজনে প্লাস্টিক কুড়াতেও যাব। আমরা অত্যন্ত গর্বিত, এই নদিয়ায় একদিন স্বচ্ছ ভারত মিশন নির্মল বাংলা প্রকল্পে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল এবং তারা ভালো কাজ করেছিল। এখনও তারা ভালো কাজ করছে। এই কাজের গতি আনার জন্য আমরা মিশন নির্মল বাংলা প্রকল্পে আমাদের যারা কাজের মধ্যে যুক্ত থাকে, বিশেষ করে জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাপতি, আমাদের বিধায়ক এবং আমাদের কর্মাধ্যক্ষ সদস্য, প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, বিডিও, তাদেরকে নিয়ে আমরা আজকে একটা পর্যালোচনা মিটিং করলাম। এই পর্যালোচনা মিটিংয়ের যে তথ্য আমরা পেয়েছি তাতে নদিয়া 100% কাছে প্রায় পৌঁছে গেছে। যদি আর একটু তারা ভালো করে কাজ করে, মাত্র 39টি গ্রাম পঞ্চায়েত তাদের বাকি রয়েছে কাজ। এই কাজ যদি তারা করতে পারে, আবারও ভারতবর্ষের মধ্যে শিরোপা নিতে পারে নদিয়া। সেই কাজটা করার জন্যই বিশেষ করে একজন নেতৃত্ব দিয়ে কাজ করতে হবে। আমাদের যেমন পঞ্চায়েতে প্রধান নেতৃত্ব দেবেন, পঞ্চায়েত সমিতিতে আমাদের বিডিও সাহেব সভাপতি যেরকম নেতৃত্ব দেবে, জেলায় আমাদের সভাধিপতি ডিএম সাহেবের নেতৃত্বে তাকে একটা জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে আবার সেই জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। করার জন্য যেমন যে ভালো কাজ করেছে তাকে যেরকম পুরস্কৃত করা হলো, আবার যার কাজের অসুবিধে রয়েছে তাদের শোনা হলো, সেগুলো যাতে বিহিত করা যায় তার ব্যবস্থা আমরা আগামী দিন করব। আর 2-1টি জায়গায় বাকি থাকে সেখানে খুঁজে বার করা, এবং বিশেষ করে আমাদের কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন যেগুলো, বিশেষ করে বাজার, স্টেশন বাজার, গ্রামীণ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বড় বাস স্ট্যান্ড, জনবহুল এলাকায় এখানে যদি থাকে তাহলে খুঁজে বার করে প্রকল্প জমা দিলে আমরা তৎক্ষণাৎ তা অনুমোদন দেবো সরকারি আধিকারিকদের। এটা আমাদের আগেই বলা হয়েছে যে আমাদের যারা নেতৃত্ব দেবে এরকম সমস্যায় পড়লে দ্রুত গিয়ে সেগুলো সমাধান করবে। সচেতন জনগণকে যদি আমরা করতে পারি তাহলে এই কাজ করা সম্ভব। কেন মানুষকে সচেতন করার জন্য আমরা তো আগে দেখেছি সাগরের বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। বিধবা প্রথা রোধ করতে গিয়ে রাজা রামমোহন রায়কেও অনেক তাকে করতে হয়েছিল। আবার আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী নাবালিকা বিয়ে বন্ধের জন্য নিন্দুকেরা অনেক রকম প্রকল্প নিয়ে কথা বলে, কিন্তু তা সত্ত্বেও আমরা সাকসেসফুল। এবং আমাদের প্রধানদের বলা হয়েছে যে ব্যাপারে সতর্ক, সজাগ, আগ্রহ দেখাতে। এবং আমিও বলেছি প্রয়োজন পড়লে আপনার এলাকায় মানুষকে সচেতন করার জন্য যদি আমাকেও প্লাস্টিক কুড়োতে যেতে হয় সচেতনের জন্য, আমি যাব এবং আমাদের সকল টিমও যাবে। আমাদের রাজ্য স্তরে নদিয়ার পারফরমেন্স খুবই ভালো। আমরা একটু গিয়ার আপ দিচ্ছি যাতে 1 নম্বরে নিয়ে যান। যে আমরা রাজ্য স্তরে আমরা গত 3 দিন আগে আমরা প্রধান সরকারি আধিকারিকরা যাদের জয়েন্ট বিডিও সাহেব যারা এই কাজে যুক্ত পুরস্কৃত করি। সেখানে নদিয়াও বারাসাত গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং আরও 2-3টে পঞ্চায়েত রয়েছে। এখান থেকে তাদেরকেও অনেককেই প্রশংসিত, এমনকি এনজিওকেও করা হয়েছে। এবং একজন মহিলা, তার কিছু নেই, সে সরকারের দ্বারস্থ হয়েছিল, তাকে শৌচাগার নির্মাণে সে উদ্যোগী হয়েছিল, তাকে আমরা পুরস্কৃত করেছি। এইরকম সচেতন বা যারা ভালো কাজ করবে তাদের ক্ষেত্রে পুরস্কৃত করা হবে। সেজন্য আমরা করেছি কি, যে প্লাস্টিক যে বর্জ্য প্লাস্টিক যে আমরা ফেলে দিই, সেই প্লাস্টিক যে আমরা সংগ্রহ করে সেগুলো
ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে প্লাস্টিক সংগ্রহ করে সেখানে ছোট ছোট কেটে গুটি তৈরি করে এটা বিক্রি করা যায়। যেখানে প্লাস্টিক কারখানা রয়েছে, এই যে আমরা বাড়িতে ব্যবহার করি বালতি, মগ, এগুলো তৈরি হয়। আবার প্লাস্টিক থেকে পিচ রাস্তা তৈরি হয়। অলরেডি এই জেলায় প্রায় 7.3 কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক দিয়ে পিচ রাস্তা তৈরি হয়েছে। অর্থাৎ এই প্লাস্টিক বেশি গুটি উৎপাদন করে বিক্রি করেও পিচ রাস্তা তৈরি হয়েছে। অর্থাৎ এই প্লাস্টিক বেশি গুটি উৎপাদন করে বিক্রি করেও পঞ্চায়েতের ওন ফান্ড বাড়াতে পারবে, আমরা তাকে পুরস্কৃত করব। আবার পচনশীল দ্রব্য সংগ্রহ করে তারা জৈব সার উৎপাদন করে যারা কৃষককে উৎসাহিত করবে, এই জৈব সার বিক্রি করে যারা বেশি পঞ্চায়েতের ওন ফান্ড করতে পারবে, তাহলে তাদেরকেও আমরা পুরস্কৃত করব। রাজ্যতে জৈব সার কৃষক পেয়ে সস্তায় এবং উদ্বুদ্ধ হয় এবং রাসায়নিক সারের থেকে জৈব সারের বেশি দিন বাঁচা যাবে, এটা উৎসাহিত।